টুকরু পটার শেষী চ্যানেলে সবাইকে স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে বাজার থেকে আমাদের নিয়ে এসেছে কচুরলতি। তো এই কচুরলতিটাই আমি আজকে সুন্দর করে ছাড়িয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে প্লিজ জানিও। তো আগেই বলে দিই বন্ধুরা, আমি ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার একটুখানি ভুলের জন্য আমি লাস্ট ভিডিওটা আমার করা হয়নি। তো তোমরা তার জন্য আমায় ক্ষমা করো। তো দেখো ভিডিওটা আমি এখন শুরু করেছি। ছাড়িয়ে নিয়ে আমি রান্নাও করেছিলাম, বাট লাস্ট আমার ওই আর কি নামানোর আগের ভিডিওটা আমার করা হয়নি। তো চলো এখন দেখতে থাকো। এইভাবে আমি কচুরলতিগুলোকে ছাড়িয়ে নিলাম। তোমরা কে কে কচুরলতি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে এগুলোকে কি নামে বলে সেটাও বলো। দেখো আমার লতিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার ধুয়ে নেব। আমি আজ পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ কটা সর্ষের তেলে ভেজে নেব। আমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও প্লিজ সবাই সবুজ চুড়ি পরো, কারণ আমরা তো মহাদেবের ভক্ত। মহাদেবের ভক্তরা সবাই সবুজ চুড়ি পরবে। হর হর মহাদেব। তো এবার দেখো রান্নায় ফিরে আসি। আমি সর্ষের তেল দিয়েছি। তো এবার এতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। তারপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সব তুলে নেব। তুলে নিয়ে ওই তেলে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিলাম। এবার আমি তেলটা ভালো করে নেড়ে ছেড়ে ওতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নিয়েছি সেগুলো দেব। এবার আমি কচুরলতিগুলো দিয়ে দেব। সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কচুরলতিগুলোকে। তো এবার কচুরলতিগুলো দিয়ে ওটা ভালো করে নাড়বো। সুন্দর করে নেড়ে নিয়ে এবার আমি ওর মধ্যে একে একে নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়বো। আমার কড়াইটাও পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, তারপরে চিংড়ি মাছ ভাজার পরে কড়াটা এভাবে পুড়েই যায়, কিছু করার নেই। পাতলাও হয়ে গেছে। তো এবার দেখো আমার এর থেকে জল বেরিয়ে গেছে কচুরলতি থেকে। হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে আমি সর্ষে বাটা দেব। একটু জিরে বাটাও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এবার আমি নেড়ে চেড়ে নাড়বো না আর বেশি। এবারে গরম জল দিয়ে ঢাকা দেব। তো আমার এই জলটা এটা সিদ্ধ হয়ে গেলে শুকনো করে জিনিসটা শুকনো করতে হবে। তরকারিটা শুকনো করে এটাকে আমি নামিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা টাটা। ভিডিওটা আমি আর দেখাতে পারলাম না, আমার ভিডিও আর করা হয়নি। তো এটা জলটা মরে গেলে এটা আমি নামিয়ে নেব। পরের ভিডিওর জন্য আবার আমি সবাইকে পরের ভিডিও দেখাবো। টাটা।